হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক। তো গাইজ, আপনাদের মাঝে নিয়ে আসলাম আবারও একটা নতুন একটা ব্লগ। তো গাইজ, এতদিন ব্যস্ত ছিলাম, তাই ব্যস্ততার কারণে কোনো ব্লগ আপলোড করতে পারি না। ইনশাল্লাহ এখন থেকে চেষ্টা করবো প্রতিনিয়ত ব্লগ আপলোড করার জন্য। তো গাইজ, আমার টাইটেলটা দেখে আপনারা বুঝতে পারছেন আমি কই আছি। তো দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের এই ব্লগটা। লেটস গো। But I'm just too afraid that I'll be wrong. I know I can't try my brain. Oh, it's such a shame. But we তো গাইজ, আজকে আমি চলে আসলাম দুবাই গ্লোবাল ভিলেজ। যারা ইউএতে আছেন তারা তো অবশ্যই চেনেন দুবাই গ্লোবাল ভিলেজ। আর এটা গ্লোবাল ভিলেজ, এটা হচ্ছে একটা মেলা, যেমন আমাদের দেশে হয়, বাংলাদেশে যেমন মেলা হয়, বড় বড় মেলা হয় প্রত্যেক বছর। তো লাইক সেম এটাও এরকম, গ্লোবাল ভিলেজটাও এরকম সেম মেলার মতো। তো গাইজ, এটা 4-5 মাসের মতো অফ ছিল, এটা আবার খুলছে। এটা সবসময় প্রত্যেক বছরে 5-6 মাস অফ থাকে, 5-6 মাস খোলা থাকে। তো এটা আজকে ওপেনিং ছিল, বাট ওপেনিংটা অ্যামেজিং ছিল। আর যেটা বড় কথা, এত ক্রাউডেড ছিল যেটা আনবিলিভেবল, এত মানুষ হয়েছে, মানে এত ভিড় ছিল যেটা বলার বাহিরে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন এত ভিড়, আর ওপেনিংটা অ্যামেজিং ছিল। তো গাইজ, আমি এখন ভিতরে যাব ফাইনালি, কারণ এতক্ষণ যাই নাই, অনেক ক্রাউডেড ছিল, অনেক ভিড় ছিল, তাই আমি একটু লেটে ভিতরে যাইতেছি। তো আমাকে ভিতরে যাওয়ার জন্য ফার্স্ট অফ অল টিকিট নিতে হয়েছে, যেটার দাম ছিল 25 দারাম, দুবাই 25 দারাম। আর তো আমি টিকিটটা নিয়ে এখন যাচ্ছি ভিতরে। তো গাইজ, আমাকে এখানে টিকিটটা স্ক্যান করা লাগবে। তো আমি টিকিটটা স্ক্যান করে ভিতরে চলে আসলাম। ফাইনালি আমি ভিতরে চলে আসলাম। এটা হচ্ছে গ্লোবাল ভিলেজে যখন আপনি এন্ট্রি করবেন তখনকার ভিউ, এটা অনেক অ্যামেজিং ছিল, মানে পুরো ইউরোপিয়ান সিস্টেম। এটা সব এখানে দেখেন, পুরো ইউরোপিয়ান সিস্টেম, মানে ইউরোপের যতগুলো সব কিছু এখানে আছে, কালচার, ডিজাইন, ড্রেস সব কিছু এখানে আছে। সব দেশের আছে, শুধু ইউরোপের না, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান। আস্তে আস্তে সব কিছু আপনাকে দেখানোর চেষ্টা করব। তো আমি এখন ভিতরের দিকে যাইতেছি। এটা অনেক বড়, অনেক বড়। আর এখানে ক্রাউডেড দেখেন, এত মানুষ। তো এই যেখানে এটা হচ্ছে বাহরাইন, এটা হচ্ছে ইজিপ্ট, আর এটা কি আপনাদেরকে একটু পরে বলতেছি। আর এটা হচ্ছে মরক্কো, এটা হচ্ছে জর্ডান, আর এটা ইন্ডিয়া, এটা আরও অনেক ক্লাস্টারে আছে। আর এটা হচ্ছে কাতার, এটা হচ্ছে লেবানন, তারপরে এটা হচ্ছে ইরান, আর এটা হচ্ছে চায়না। চায়না, কিন্তু আমি বাংলাদেশ খুঁজতেছি, বাংলাদেশ খুঁজে পাইতেছি না এখনও। আর এটা হচ্ছে ওমান, কিন্তু বাংলাদেশ আগে বাংলাদেশটা খুঁজে পাই, তারপরে বলতেছে এগুলা কি জানি না বাংলাদেশ খুঁজে পাবো কি না। करंट लगा रे मना तो सबको करंट लगा रे তো গাইজ, আমি বাংলাদেশ খুঁজতে খুঁজতে চলে আসলাম কনসার্ট দেখতে। এখানে ডান্স হইতেছে, আর এটা এত বড় স্টেজ ছিল, এখানে এত মানুষ ছিল যেটা বলার বাইরে। এটা এখানে গত বছর শাহরুখ খান, বড় বড় স্টার, বড় বড় নায়ক, ডান্সার সবাই আসছে এখানে। তো এখানে গত বছর শাহরুখ খান আসছিল, আতিফ ইসলাম আসছিল, আরও বড় বড় অনেক নায়ক, ডান্সার অনেকজনে আসছিল, বড় বড় যারা গায়ক তারা আসছিল। বাট এখানেও অনেক মজা হয়েছে, অনেক ডান্স হয়েছে, মজা হয়েছে অনেক, ক্রাউডও ছিল অনেক বেশি। তো গাইজ, আমি কনসার্ট থেকে বের হয়ে গেলাম, এখন আবার বাংলাদেশের খোঁজে। বাংলাদেশটা এখনও পাইতাছি না আমি। তো গাইজ, অনেক কষ্টের পর, অনেক খোঁজাখুঁজি করার পর বাংলাদেশ পাইছি। এটা হচ্ছে বাংলাদেশ, শ্রীলঙ্কার সাথেই ছিল। তো গাইজ, আমি আপনাদেরকে এটা বলি, এটা হচ্ছে যে আপনার এইসব ক্লাস্টারগুলোর ভিতরে গেলে, এগুলার ভিতরে গেলে আপনার যেমন বাংলাদেশের ভিতরে গেলে বাংলাদেশের কালচার, বাংলাদেশের মানে যত ড্রেস বা ফুড সব কিছু পাবেন, মানে সবগুলো দেশের এরকম সেম একই অবস্থা। মানে আপনি যেসব দেশের ক্লাস্টারগুলোর ভিতরে যাবেন ওইসব দেশের আপনি কালচার দেখতে পারবেন, বা ওদের ড্রেস দেখতে পারবেন, ওদের ফুড সব কিছু পাবেন ওদের দেশের। তো সেম এরকম আমাদের বাংলাদেশেরটা এরকম ছিল। তো গাইজ, এই কার্ডটা হচ্ছে আপনারা যদি কোনো গেম খেলতে চান বা কোনো কিছু কিনতে চান তাহলে এই কার্ডটা ইউজ করতে হবে, ওখানে ক্যাশ টাকা দিয়ে হবে না। তো আমি এই কার্ডটা নিয়ে নিলাম। এই কার্ডটার দাম হচ্ছে 30 দারাম। তো এখানে পয়েন্ট ডালতে হয়, টাকা দিয়ে পয়েন্ট নিতে হয় এই কার্ডটাতে। তো যে কোনো কিছু আপনি ইউজ করতে হলে এই কার্ডটা ইউজ করতে হবে, কিছু কিনতে গেলে, কিছু করতে গেলে এই কার্ডটা ইউজ করা লাগবে। আর এটা হচ্ছে আমি এখন নাগরদোলাতে আছে, এটা বাংলাদেশ আই থিঙ্ক এটাকে নাগরদোলা বলে, ওই যে গোল চক্কর যেটা। তো আমি ওইটাতে উঠছি। ওইটাতে ওঠার জন্য আমাকে 35 পয়েন্ট লাগছে, যেটা একটা পয়েন্টের দাম হচ্ছে 1 দারাম। তো 35 দারামের দাম হচ্ছে 35 দারাম। তো আপনি যে কার্ডটা আছে এই কার্ডটা সবসময় ইউজ করতে পারবেন যতদিন না গ্লোবাল ভিলেজ চলবে, এই
মেলাটা চলবে অতদিন আপনি ইউজ করতে পারবেন, বাট আপনার পয়েন্ট ডালতে হবে যতটুকু আপনি যেটার দাম যেরকম, যে কোনো কিছুর দাম যেরকম ওইরকম পয়েন্ট ডালতে হবে। একটা পয়েন্টের দাম হচ্ছে 1 টাকা করে, তো যতগুলো পয়েন্ট দরকার ওই 1 টাকা হিসাবে আপনাকে নিতে হবে। আপনি চাইলে অনলাইনে টপ আপ করতে পারবেন, বা ওইখানে কাউন্টার আছে, কাউন্টার থেকে আপনি পয়েন্টগুলো কিনে নিতে পারবেন, বা অনলাইনেও কিনতে পারবেন যে কোনো সময় যে কোনো মুহূর্তে। তো গাইস দেখেন উপরের থেকে ভিউটা অ্যামেজিং ছিল, আনবিলিভেবল ছিল, মানে অনেক সুন্দর ছিল। আর লাইটিং কি বলবো, লাইটিং তো ছিল, অনেক লাইটিং ছিল, অনেক ভিউটা অনেক সুন্দর ছিল, অ্যামেজিং ছিল মাশাআল্লাহ। তো guys, আমি এখান থেকে এখন নাগরদোলা থেকে এখানে চলে আসলাম, বাট এটার নাম কি আমি জানি না, তবে এখানে 45 পয়েন্ট লাগে, যেটার দাম হচ্ছে 45 দারাম। বাট এটা তো আরও ভয়ঙ্কর ছিল ভাই, যেটা বলার বাইরে, এটা এত ভয়ঙ্কর ছিল, যাদের হার্টের দুর্বল বা যাদের হার্টের সমস্যা আছে তারা ওইখানে মারা যাবে। তো আমি এখন উপরে চলে আসলাম, এখন ওয়েট করতেছি কবে আমার পালা আসবে, সবাই ওয়েট করতেছে। এখন এটা নিচে আসতেছে, আসার পরে এখন আমার পালা হবে। বাট আই থিঙ্ক এখানে আমার ভিডিও করা অ্যালাউ না, ভিডিও করা অ্যালাউ বাট ফোন নেওয়া যাওয়া অ্যালাউ না, কারণ ফোন পড়ে যেতে পারে, কারণ এটা অনেক স্পিডে ঘুরে, তাই ফোন পড়ে যেতে পারে। বা দেখেন সবাই রেখে দিছে, সবার শু ব্যাগ সব কিছু এখানে রেখে দিছে, তো আই থিঙ্ক আমারটাও রাখা লাগবে, জানি না, দেখা যাক। তো গাইজ যেটার জন্য বই ছিল ওইটা হয়েছে আমারটাও, আমার ফোনও রেখে দিতে হয়েছে, ফোন ওয়ালেট চাবি সব কিছু রেখে দিতে হয়েছে এখানে। তো গাইজ ফাইনালি নেমে পড়লাম, আর অনেক মজাও পাইছি, অনেক ভয়ও পাইছি। আর যাদের হার্ট অ্যাটাক মানে হার্টের সমস্যা আছে বা যারা ভয় পায় তারা ওইখানে মানে এটার উপরে জীবনে ভুলেও যায় না, ওইখানে মারা যাবেন, কারণ এটা অনেক স্পিডে ঘুরে এবং অনেক উপরে উঠে, তো যে কোনো সময় যে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে। তো যাদের হার্টের কোনো সমস্যা আছে তারা না গেলে ভালো আমি মনে করি। তো গাইজ আজকের জন্য এই পর্যন্তই রইল, ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট ব্লগে। অবশ্যই কমেন্ট করে জানাবেন ব্লগটা কেমন হয়েছে, আর অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।